কলকাতার রসগোল্লা। না না, ভয় পাবেন না, আমি কোনো কলকাতার রসগোল্লা নই। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি বাঙালির প্রিয় রসগোল্লা। রসগোল্লার ব্যাপারে তো আলাদা করে কিছু বলতে হবে না, আবার সেটা যদি হয়ে যায় বাড়ির বানানো। রসগোল্লা খেতে আমরা সকলেই খুবই ভালোবাসি। বিয়ে বাড়ি বা শ্রাদ্ধ বাড়িতে যতই খাবার দাবার থাকুক না কেন, শেষ পাতে যদি একটা রসগোল্লা নয়, ঠিক জমে না, তাই না? আর হায়দ্রাবাদে থাকতে থাকতে তো রসগোল্লার টেস্ট প্রায় ভুলে গেছি বললেই চলে। সামনেই হোলি গেল, একটু মিষ্টি মুখেরও তো দরকার আছে নাকি, তাই বাড়িতেই বানিয়ে ফেললাম রসগোল্লা। দেখুন, এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতে 1.5 লিটার দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করিনি, নর্মাল টোন মিল্কই ব্যবহার করেছি। তারপর দুধটাকে এইভাবে নাড়তে হবে যতক্ষণ না দুধটা ভালোভাবে ফুটে আসছে। মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে নাড়তে থাকবেন। আমার দুধটা ভালোভাবে ফুটে এসেছে, তারপর গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়েছি আর এইভাবে 1 চামচ করে টক দই দিতে থাকছি আর নাড়তে থাকছি। এইভাবে নাড়তে নাড়তে থাকবেন আর দেখবেন ছানাটা খুব ভালোভাবে কেটে যাবে। টক দই দিয়ে ছানা কাটলে ছানার পরিমাণটা অনেক হয়, আপনারা চাইলে ভিনিগার বা লেবুর রস দিয়েও কেটে নিতে পারেন। ভিনিগার বা লেবুর রস দিয়ে কাটলে ঠান্ডা জলে ধুতে হবে আর ছানাটা কিন্তু স্টিফ হয়ে যায়, রসগোল্লা শক্ত হওয়ার চান্সও থাকে, তাই আমি এখানে টক দই দিয়ে কেটে নিয়েছি। তারপর অপর দিকে এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর তার ওপর একটা সাদা সুতির কাপড় এইভাবে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি সাদা সুতির কাপড় না থাকে, আপনারা নর্মাল যে কোনো কালারের সুতির কাপড় দিয়ে দিতে পারেন। তারপর হাত দিয়ে কাপড়টাকে এইভাবে ধরে ঘুরিয়ে ভালোভাবে মুখটাকে বেঁধে দিতে হবে। হাত দিয়ে খুব চিপে কিন্তু ছানা থেকে জল বার করার চেষ্টা করবেন না। ছানা থেকে হাত দিয়ে পুরো জল বার করে দিলে রসগোল্লা কিন্তু শক্ত হয়ে যেতে পারে, তাই ছানা যতটা জল বার করা নিজে থেকেই বার করে দেবে। এইভাবে রেখে দিয়ে ওপর থেকে আমি একটা এরকম ভারী বাটি চাপা দিয়ে দিলাম। আপনাদের কাছে যেরকম যে কোনো জিনিস থাকবে সেরকম চাপা দিয়ে দেবেন। তারপর যখন দেখবেন ছাঁকনি তলা থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে না, তখনই বুঝে যাবেন আপনার ছানা একদম রেডি রসগোল্লা বানানোর জন্য। দেখুন, আমার এখানে একদমই আর জল পড়ছে না। তারপর অপর দিকে এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি আর তারপর ছানাটাকে এইভাবে প্লেটের মধ্যে রেখে হাত দিয়ে হালকা করে মেখে নিচ্ছি। খুব জোরে জোরে মাখার দরকার নেই, হালকা ছানাটা নরম করে নিতে হবে। তারপর এখানে আমি কিছু জিনিস অ্যাড করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ ঘি, যেহেতু আমি ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করিনি তার জন্যই ঘিয়ের ব্যবহারটা করলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ ময়দা আর সামান্য একটু বেকিং পাউডার। এই সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে ছানাটাকে মেখে নিতে হবে। খুব জোরে জোরে ডলে ডলে মাখার দরকার নেই, হালকা হাত দিয়ে মাখতে থাকবেন আর দেখবেন ছানা তৈরি হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম সামান্য একটু মিল্ক পাউডার আর একটু এলাচ গুঁড়ো। এলাচটাকে ফাটিয়ে ওই বীজগুলো বার করে আমি থেতো করে দিয়ে দিয়েছি। দেখুন, এইভাবে তারপর মাখতে থাকবেন। ততক্ষণ মাখবেন যতক্ষণ না দেখবেন ছানার গা থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে বা হালকা ঘি ছাড়তে শুরু করেছে, তখনই বুঝে যাবেন ছানা তৈরি হয়ে গেছে। দেখুন, আমি ছানাটাকে যে কোনোভাবে শেপ দিয়ে নিতে পারছি, তার মানে ছানা আমার রেডি হয়ে গেছে। আর গাটাও দেখুন কিরকম প্লেন হয়ে গেছে। তারপর আমি এরকম ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো আকার দিয়ে দেবেন বা সাইজ করে নেবেন। অপর দিকে একটা কড়াই আমি 1.5 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। 1.5 কাপ চিনির জন্য 5 কাপ জল লাগবে। এই চিনি আর জলটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে। এইভাবে নাড়িয়ে দিয়ে দেবেন আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ফুটতে দিতে থাকবেন। আমি এখানে আরও 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর এই দিকে আমি রসগোল্লার জন্য বলটা রেডি করে দিচ্ছি। দেখুন কিভাবে বলটা করে নেবেন। এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে দেখবেন, যখন ছানার গায়ে যদি একটু ক্র্যাক না থাকে তাহলে বুঝবেন রসগোল্লার জন্য বল একদম রেডি। দেখুন, আমার কিন্তু একটুও ক্র্যাক আসেনি। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝবেন রসগোল্লা জন্য ছানা কিন্তু একদম রেডি। যদি ক্র্যাক চলে আসে তাহলে এখনও আপনাদের ছানা কিন্তু ভালোভাবে মাখা হয়নি। আমার এখানে সব বল রেডি হয়ে গেছে। তারপর আর একদিকে একটা বাটিতে একটু গুঁড়ো দুধ নিয়ে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি।
এটা করছি কারণ চিনিতে অনেক সময় প্রচুর ময়লা থাকে। এইটা দেওয়ার পর দেখবেন ময়লাটা কড়াইয়ের চারি সাইডে জমে যাবে আর রসটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমার চারি সাইডে কত নোংরা জমে গেছে। এই ময়লাটাকে ফেলে দেখুন রসটাও আমার পরিষ্কার হয়ে গেছে। বল তৈরি করার পর বেশিক্ষণ কিন্তু রেখে দেবেন না। একদম গ্যাসের ফ্লেমটা লো করে ছানার বলগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু একসাথে দেওয়ার চেষ্টা করবেন, একটা একটা করে, বেশি দেরি করে দেবেন না। তারপর গ্যাসের ফ্লেমটা একদম হাই করে ঢাকা দিয়ে 15 মিনিট মতো ফোটাতে থাকবো। 15 মিনিট পর দেখুন আমার রসগোল্লাগুলো প্রায় অনেকটাই বড় হয়ে গেছে। তারপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে এইভাবে উপর থেকে একটু রস দিয়ে দিচ্ছি। বেশি কিছু করার দরকার নেই, ভেঙে যেতে পারে। আবারও ঢাকা দিয়ে 20 মিনিট মতো আমি হতে দেব। তারপর 20 মিনিট পর 3 থেকে 4 ঘন্টা এইভাবে রসগোল্লাগুলো রেখে দেবেন, কারণ দোকানের মতো তৈরি হয়ে গেল রসগোল্লা। কি হলো তো, একদম সফট স্পঞ্জি, একদম দোকানের মতো বাড়িতেই রসগোল্লা। আপনারাও এই স্টেপ ফলো করে করবেন, একদম তৈরি হয়ে যাবে দোকানের মতো রসগোল্লা। এই স্টেপ ফলো করে করবেন, নিশ্চয়ই দেখবেন ভালো রসগোল্লা তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই, বাই।